বিখ্যাত গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী ব্লেজ পাস্কেল বলেন, বোকার স্বর্গের চাইতে জ্ঞানীর নরক অনেক ভালো। অর্থাৎ তিনি বোকার স্বর্গ কখনো চাইতেন না। তার মতে জ্ঞানীর নরক, অর্থাৎ যেই নরকে জ্ঞানী আছে ওই নরককে তিনি পছন্দ করতেন বোকার স্বর্গের চাইতে। এটি মূলত উনি কী বুঝিয়েছেন? স্বর্গ সবাই চায়, স্বর্গ হচ্ছে আনন্দের উৎস। আর নরক বলতে যন্ত্রণা, এটিকে কেউ প্রত্যাশা করে না, কেননা সেখানে আছে সীমাহীন যন্ত্রণা। কিন্তু ব্লেজ পাস্কেল সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। উনি বলেন, না, আমি বোকার স্বর্গ চাই না, আমি জ্ঞানীর নরককে চাই। অর্থাৎ সোজা কথা, তিনি যেখানে জ্ঞানী আছেন তিনি সেটাকে প্রেফার করেন, যেখানে মূর্খ আছেন তিনি সেটাকে প্রেফার করেন না। এই বিষয়টা একটু বুঝতে হবে। আসলে তিনি এখানে রিয়েল কোনো স্বর্গ বা নরকের কথা তিনি বলেননি। তিনি মূলত বোঝাতে চাচ্ছেন যে আমাদের জীবনটা হচ্ছে, আমরা কোন ধরনের জীবন পছন্দ করি। আমরা সাধারণত দেখা যায় এই আনন্দময় জীবন, সুখময় জীবন আমরা এটা পছন্দ করি। কিন্তু ব্লেজ পাস্কেল উনি বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তার মতে যেই জীবন চ্যালেঞ্জময়, যেই জীবনে দুঃখ আছে, যেই জীবনের প্রতিকূলতা আছে, আর এই দুঃখ আর এই প্রতিকূলতা আর এই চ্যালেঞ্জকে কাটিয়ে মানুষ যখন একটু শান্তি পায়, মানুষ যখন তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে, সেটাই হচ্ছে আসল আনন্দ। অর্থাৎ মানুষের এক্সেলেন্সি, মানুষের আত্মার মহত্ব, মানুষের যে বুদ্ধিমত্তা, মানুষের যে উৎকর্ষতা, সেটা ডিপেন্ড করে সে কীভাবে প্রতিকূলতাকে, দুঃখকে, সমস্যাকে ওভারকাম করে সে একটা ডেস্টিনেশনে পৌঁছতে পারে। দেখেন, আপনি রাস্তাতে হেঁটে যাবেন, যদি একটা আপনি কিছু টাকা পান, রাস্তায় পড়া আছে, দেখেন এই টাকাটা কিন্তু আপনাকে তেমন কোনো আনন্দ দিবে না। এই টাকাটা গ্রহণে বা এই টাকাটা আপনাকে কোনো আনন্দই দিবে না। বলা যায় আপনি হয়তো 2% আনন্দ পেতে পারেন, কিন্তু আপনি দেখেন, আপনি চেষ্টা করে কিছু টাকা আয় করেন, সেই টাকার পরিমাণ কম হলেও তাতে কিন্তু অনেক শান্তি আছে আপনি সৎভাবে যখন কিছু টাকা আয় করবেন। এই ব্লেজ পাস্কেলের কথাটা আরও সুন্দর করে বোঝানো যায় এইভাবে যে আমরা যখন চ্যালেঞ্জের মধ্য দিয়ে, আমরা যখন দুঃখের মধ্য দিয়ে, আমরা যখন প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাই, সেটা কিন্তু অসাধারণ একটা আনন্দ। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, যেমন ধরেন বাংলাদেশ কিন্তু অনেক বছর আগে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম। তখন কিন্তু বাংলাদেশে আনন্দের স্রোত বয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশ কোনো দেশ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। এতটা আনন্দ, কেননা অস্ট্রেলিয়া কিন্তু খুবই একটা হার্ড টিম, তাকে পরাজিত করা কিন্তু যা তা ব্যাপার নয়। বাংলাদেশ তখন একটা উইক টিম ছিল, এই উইক টিম একটা কঠিন টিমকে পরাজিত করে সে জয়কে নিশ্চিত করেছিল। এই জয়ের যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু তখন যদি বাংলাদেশ নেপালকে হারাতো বা কেনিয়াকে হারাতো, সেটাও কিন্তু একটা জয়, বাট ওই জয়ের কোনো ভ্যালুই নেই, মানে হয়তো তেমন একটা ভ্যালু নেই, নেহাত সামান্য। অথচ অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী টিমকে হারিয়ে বাংলাদেশ যখন জয়টাকে নিশ্চিত করেছিল, তখন যে একটা শান্তি আমরা পেয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম, সেটি কিন্তু অন্য কোনো দুর্বল টিমকে হারিয়ে আমরা সে আনন্দটা পেতাম না। আপনারা জানেন যে 2022 যে ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছিল, তখন কিন্তু সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়েছিল। আর্জেন্টিনা একটি অনেক হার্ড এবং অনেক পাওয়ারফুল একটা টিম, তাকে হারিয়ে কিন্তু সৌদি আরব জয় নিশ্চিত করেছিল। তখন পুরো সৌদি আরবে এতটা আনন্দের মিছিল হয়েছিল, মনে হয়েছিল তারা বিশ্বকাপ জয়লাভ করেছে। জীবনটা ঠিক তাই, আপনি যখন কষ্টের মধ্য দিয়ে, প্রতিকূলতার মধ্য দিয়ে, আপনি যখন হার্ড কোনো কিছুকে অতিক্রম করে, আপনি যখন ধৈর্যের সাথে আপনি যখন জীবনের বাধাগুলো অতিক্রম করে, দুঃখকে অতিক্রম করে, চ্যালেঞ্জকে অতিক্রম করে আপনি যখন একটা জায়গায় পৌঁছাবেন, তার যে আনন্দ, আর বিনা চেষ্টায় কোনো কিছু পাওয়ার তার আনন্দ কখনোই এক হবে না, সেটা সম্ভব নয়। মানুষ দুঃখ কষ্টকে অতিক্রম করে, মানুষ ত্যাগ তিতিক্ষা করে যে সফলতা পায়, সেটা অনাবিল, এবং এখানেই মানুষের আত্মার মহত্ব নিহিত আছে। এটাই তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে মূর্খের স্বর্গের চাইতে জ্ঞানীর নরককে আমি বেশি পছন্দ করি, কেননা জ্ঞানীরা জীবনের এই স্টেপগুলোকে খুব প্রেফার করেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।